আমরা দামি প্রোডাক্ট কিনি যাতে খারাপ না হয় বলে, আর সেই দামি প্রোডাক্ট কেনার পর যখন খারাপ হয়ে যায় কিন্তু তখন আমাদের সঙ্গে হয়ে যায় ধোকা। তো এমনই ঘটনা ঘটলো কাস্টমারের সঙ্গে। কাস্টমারের এই ওয়াশিং মেশিনটার বয়স হয়েছে মাত্র 3 বছর। 3 বছর চলার পর এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে স্পিন হওয়ার সময় অতিরিক্ত আওয়াজ হচ্ছে এবং ড্রামটা ঘুরছে না ঠিকঠাক করে। আর একটা ওয়াশিং মেশিনে অতিরিক্ত আওয়াজ হওয়ার মানে যে এর হয়তো যে নিচে বসে আছে সেটা ভালো করে বসা নেই, না হলে কিন্তু এর স্পাইডারটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আমরা উপর থেকে বুঝতে পারছি যে এর স্পাইডারটা ভেঙে গেছে, আবার এমনভাবে ভেঙেছে যে স্পাইডারটা পুরো ছেড়ে চলে এসছে, ড্রামটা দেখতে পাচ্ছেন গোটাই ঘুরছে। তো কথা হচ্ছে এই ওয়াশিং মেশিনের স্পাইডারটা ভাঙলো কীভাবে, এটা আমি কিছু কিছু কারণ থাকে সেগুলো বলে দিই। আর এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য কারণে ভাঙে। পারফেক্ট যদি কারণ বলতে পারতাম তাহলে হয়তো ওয়াশিং মেশিনের স্পাইডার কারো ভাঙতো না। তবে মোটামুটি যে কারণগুলোর জন্য ভাঙে সেটা হচ্ছে, 1 নাম্বার, যদি ঠিকঠাক সার্ভিস না করা হয় তাহলে কি হয়, এর যে স্পাইডারটা আছে সেটা কিন্তু সালফার পড়ে যায়, যার জন্যে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এক সার্ভিস। 2, যদি ওয়াশিং মেশিন ঠিকঠাকভাবে বসা না থাকে, যদি অতিরিক্ত নড়াচড়া করে, তাহলে কিন্তু কি হয়, স্পাইডারের উপর প্রচুর লোড পড়ে, তার জন্য কিন্তু ভাঙে। 3, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার মেশিন হচ্ছে 5 কেজি, আমি লোড দিয়ে দিই 7 কেজি 8 কেজি, ওভারলোডের জন্য কিন্তু ওয়াশিং মেশিনের স্পাইডারটা ভেঙে যায়। আর একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে যদি কাস্টমারের বাড়ির জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাহলে কিন্তু এই ওয়াশিং মেশিনের স্পাইডার তাড়াতাড়ি সালফার ধরে নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আমার যেটা মনে হচ্ছে কাস্টমার বাড়িতে একটু সালফারটা বেশি আছে জলে, যার জন্য কিন্তু এই ওয়াশিং মেশিনের স্পাইডারটা ভেঙেছে। তবে পারফেক্ট কারণ আমিও বলতে পারলাম না, তবে ভেঙেছে। এখন আমাদেরকে এই ওয়াশিং মেশিনটাকে নতুন মতো আবার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তাই ওয়াশিং মেশিনে পার্ট টু পার্ট গোটাই খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন স্পাইডারের যে মাথাটা আছে সেটা কিন্তু পুরো খুলে চলে এসেছে, আর এমনভাবে ভেঙেছে দেখে মনে হচ্ছে একটা লরি হয়তো ওয়াশিং মেশিনের উপর চাপা পড়ে গেছিলো। তো যেহেতু একটু প্যানাসোনিক ওয়াশিং মেশিন, এর স্পাইডার কিন্তু মার্কেটে আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যাদের স্পাইডার পাওয়া যায় না। এইভাবে ভেঙে গেলে তাদের খরচ হয়ে যায় প্রায় 10 থেকে 12 হাজার টাকা, এই কারণেই যে তাদের ড্রাম পুরো থাকে সিল এবং খোলাও যায় না, তার সঙ্গে স্পাইডার যেগুলো থাকে সেগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। আমার ক্ষেত্রে আমি যেমন দেখেছি, 1 নাম্বার হচ্ছে লয়েডের ওয়াশিং মেশিন। লয়েডের ওয়াশিং মেশিনে স্পাইডার পাওয়া কিন্তু খুব মুশকিল হয়। 2, বস কোম্পানির যে ওয়াশিং মেশিনটা থাকে সেটা আবার পুরো ড্রামটাই সিল করা থাকে। ওয়াশিংয়ের স্পাইডারটা যদি কোনো রকমভাবে ভেঙেও যায়, তবু আপনাকে কী করতে হবে, পুরো ড্রামটা সমেত চেঞ্জ করতে হবে। তো যেহেতু প্যানাসোনিক ওয়াশিং মেশিন, এটা ভেঙে গেলেও কিন্তু রিপেয়ারের একটা হাত আছে, আর এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। তার জন্যেই কিন্তু আমরা এই ওয়াশিং মেশিনটাকে খুললাম এবং মার্কেট থেকে নতুন একটা স্পাইডারও নিয়ে চলে এসেছি। এই স্পাইডারটা যেখানে ছিল সেখানে সুন্দর করে ফিটিং করে দিলাম, আর ওয়াশিং মেশিনটা যেহেতু দেখতে পাচ্ছেন কতটা ময়লা ছিল, তার জন্য সম্পূর্ণভাবে পরিষ্কার করে একে আবার নতুন করে ফিটিং করলাম। আর আরেকটা কথা বলবো, যাদের বাড়িতেও দামি ওয়াশিং মেশিন আছে তারা অবশ্যই স্যালকল বলে যে কেমিক্যালটা পাওয়া যায়, সেই কেমিক্যাল দিয়ে অন্তত বছরে 2বার ওয়াশ করা অবশ্যই দরকার। তাহলে কিন্তু এই সালফার যেটা ধরেছে ওয়াশিং মেশিনের স্পাইডারের মধ্যে, এটা ধরার সম্ভাবনাটা খুব কম থাকে। আর এই ওয়াশিং মেশিনটার কাজ আমাদের পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল। পুরো কমপ্লিট হওয়ার পর যখন চালু করছি দেখতে পাচ্ছেন আবার নতুনের মতো চালু হচ্ছে, কোনো অসুবিধা নেই, একদম ফার্স্ট ক্লাস চলছে। তো বস এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।